সমস্ত নিউজ, টিউটোরিয়াল এবং টেকনিক্যাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব কিভাবে আপনি রিভিউ ট্যাবটি ব্যবহার করবেন। তাহলে আসুন জেনে নিই। দেখুন বন্ধুরা, রিভিউ ট্যাবটি অ্যাক্সেস করতে গেলে ট্যাবের মধ্যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, তারপর কিন্তু এই রিভিউ ট্যাবটি আছে। রিভিউ ট্যাবের প্রথমের মধ্যেই আপনি দেখতে পাবেন যে প্রথম অপশানটি আছে স্পেলিং অ্যান্ড গ্রামার। তো এখানে আমরা একটি আমাদের ওয়েবসাইট থেকে ডকুমেন্ট পেস্ট করেছি। যদি এর মধ্যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক থাকে তাহলে এই অপশানটি কাজে লাগবে। তো আমরা এই অপশানটিকে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ডান দিকে দেখুন প্রথমেই লিখেছে স্পেলিং। এই স্পেলিংয়ের মধ্যে এখানে দেখুন এখানে লেখা আছে সেভ। যেহেতু এখানে আমি লেখার মধ্যে এখানে স্পেলিং মিস্টেক আছে, তাই ওই সেফের জায়গাটাতে হবে সেফ, সেটা কিন্তু কম্পিউটার ইন্ডিকেট করছে। তো আমি এটি চেঞ্জ করে দিলাম। এখানে চেঞ্জ করলেই সঙ্গে সঙ্গে দেখুন যে নিচে একটি লাল বর্ডার ছিল সেটি কিন্তু চলে গিয়ে পরের ওয়ার্ডে কিন্তু চলে এসছে। আপনি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য দেখুন অনেকগুলি অপশানস পাবেন। আপনার যেগুলো পছন্দ সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনার মনে হয় যে সেটার উচ্চারণ জানতে চাইছেন সেক্ষেত্রে এটাকে আপনি ক্লিক করতে পারেন, তাহলে আপনি উচ্চারণ জানতে পারবেন। যদি মনে হয় যে আপনি আরও অনেক অপশানস পেতে চাইছেন, ডেফিনিশন জানতে চাইছেন, তাহলে কিন্তু এই মাইক্রোসফট অ্যাকাউন্টে আপনাকে সাইন ইন করতে হবে। এবার ধরুন বন্ধুরা, আমরা একটা জিনিস দেখাই। এখানে দেখুন আমরা বাংলায় এটা লিখেছিলাম, এখানে ভালো করে আপনার হাত ধুয়ে নিন, এই কথাটা আমরা লিখেছিলাম। তো যেহেতু এখানে বাংলায় এটি লেখা রয়েছে আপনার এই কথাটি, তো সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু আমাদের লেখাটি বুঝতে পারছে না। তো সেটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই ওয়ার্ডগুলিকে আমরা ডিকশনারির মধ্যে যোগ করতে পারি। কীরকম আমরা দেখাচ্ছি। ধরুন এই ওয়ার্ডটিকে আপনি ডিকশনারিতে যোগ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে এটিকে এরকম করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করলে এখানটায় দেখুন লেখা আছে অ্যাড টু ডিকশনারি। তো আপনি যদি অ্যাড টু ডিকশনারি করে দেন, সঙ্গে সঙ্গে দেখুন ওই লেখাটার নিচে যে আন্ডারলাইন ছিল সেটা কিন্তু চলে গেল। মানে আপনি ওয়ার্ডগুলোকে যদি ডিকশনারিতে যোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ওয়ার্ডটি ডিকশনারিতে সেভ হয়ে থাকবে। আপনি ডিকশনারিটি অ্যাক্সেস করতে গেলে আপনাকে যেটা যেতে হবে, ফাইলে যাবেন, সেখান থেকে অপশানসে আসুন, অপশানটিকে ক্লিক করুন। এখানটায় দেখুন ওয়ার্ড অপশানসগুলির মধ্যে লেখা আছে প্রুফিং। আপনি প্রুফিংটিকে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানটায় লেখা আছে কাস্টম ডিকশনারি। আপনি এটিকে ক্লিক করুন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যত রকমের ডিকশনারি এর মধ্যে আছে সেগুলো চলে এসছে। আমরা যেহেতু এখানে একটা বাংলা ডিকশনারি বানিয়েছি, তো সেই বাংলা ডিকশনারি চলে এসছে এবং তার সঙ্গে কম্পিউটারে দেওয়া কাস্টম ডিকশনারি সেটাও কিন্তু এসছে। আপনি যদি নতুন কোনো ডিকশনারি যোগ করতে চান তাহলে আপনাকে এখানে নিউ এই অপশানটিকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে নতুন ডিকশনারি বানাতে হবে। ধরুন আমি লিখলাম যে লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এইটা বানিয়ে আমি একটি ডিকশনারি বানিয়ে এখানে আমি সেভ করে দিলাম। এবার সেভ করে দিয়ে আপনাকে যেটা করতে হবে, যদি আপনার মনে হয় লোকাল ল্যাঙ্গুয়েজ ডিকশনারিতে আপনি ব্যবহার করবেন এবং সেখানে নতুন নতুন যে ওয়ার্ডগুলি আপনি নতুন লিখছেন সেগুলি কম্পিউটারে নেই, সেই ওয়ার্ডগুলি আপনি যোগ করতে চান, তাহলে এটিকে ডিফল্ট সেট করতে হবে। আপনি চেঞ্জ টু ডিফল্ট করে দিন। ডিফল্ট করে দিয়ে ওকে করে বেরিয়ে আসুন। এবার ধরুন আমরা এই যে ভালো করে আপনার হাত ধুয়ে নিন, এবার এই ধুয়ে নিন কথাটি ধরুন আমি নতুন ডিকশনারিতে যোগ করছি। আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে অ্যাড টু ডিকশনারি করে দিলাম। অ্যাড টু ডিকশনারি করে এবার যদি এই ওয়ার্ডটি আপনি দেখতে চান সেক্ষেত্রে আবারও আপনাকে ফাইল, এখানে আপনাকে অপশানসের মধ্যে আপনাকে যেতে হবে প্রুফিংয়ের মধ্যে কাস্টম ডিকশনারি। সেখানে দেখুন আপনার এই লোকাল ল্যাঙ্গুয়েজ ডিকশনারি আপনি বাড়িয়েছিলেন, সেখানে এডিট ওয়ার্ড লিস্ট করুন। এডিট ওয়ার্ড লিস্ট করলে দেখুন এখানে সেই ওয়ার্ডটি যেটি আপনি যোগ করেছিলেন সেই ওয়ার্ডটি কিন্তু চলে এসেছে। আপনি নতুন ওয়ার্ড যদি যোগ করতে চান তাহলে এখানে নতুন ওয়ার্ড যোগ করতে পারেন। যদি আপনি এক্সিস্টিং ওয়ার্ড ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে আপনি ডিলিট করতে পারেন। যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু ওয়ার্ডটি ডিকশনারি থেকে চলে যাবে। আমরা দেখাচ্ছি যখনই আপনার ওয়ার্ডটি ডিকশনারি থেকে চলে যাবে সঙ্গে সঙ্গে দেখুন আবারও কিন্তু সেই লাল যে আন্ডারলাইন করা হয়েছিল সেই লাল আন্ডারলাইনটি কিন্তু আবারও চলে এসছে। তো এইভাবে আপনি ওয়ার্ড ডিকশনারি বানাতে পারেন, আপনার ওয়ার্ডগুলিকে ডিকশনারিতে যোগ করতে পারেন, ডিকশনারি আপনি ডিফল্ট সেট করতে পারেন। এবার আমরা নেক্সট অপশানে আসবো। নেক্সট অপশানে লেখা আছে দেখুন থিসোরাস। তো এই থিসোরাস বেসিক্যালি কি, এটি একটি ডিকশনারি বলতে পারেন এবং সেখানে মূলত আপনার সিনোনিম আর অ্যান্টোনিমস থাকবে।
ধরুন কোনো একটি ওয়ার্ড, ধরুন আমি এই হেল্প কথাটি আমি সিনোনিম জানতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই হেল্প কথাটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখানে থেসোরাস এটিকে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি উইন্ডো অ্যাপিয়ার করেছে। সেখানটায় দেখুন আপনার সমস্ত কিন্তু হেল্পের যেগুলো আপনার সিনোনিমস হতে পারে সেইগুলো কিন্তু সব লেখা আছে। দেখুন এগুলো সব হেল্পের সিনোনিমস দেওয়া আছে। আপনি উচ্চারণ জানতে চাইলেন এখান থেকে উচ্চারণ জানতে পারেন, আর তার সঙ্গে যদি আরও অ্যাডিশনাল অপশন জানতে চান সেক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে হবে। এবার দেখুন এই যে ছোটো উইন্ডোটি অ্যাপিয়ার করেছে আপনি এটিকে মুভ করতে পারেন। কীরকম, এখানটায় দেখুন ডাউন অ্যারোতে আপনি মুভ করুন, যেখানে খুশি আপনি এটিকে নিয়ে যেতে পারবেন। ধরুন আমরা এখানটায় রাখবো। এবার এইটার সাইজ যদি আপনি চেঞ্জ করতে চান ডাউন অ্যারোতে ক্লিক করুন, এখানে সাইজ সিলেক্ট করুন। এখানে দেখুন আপনি এরকম করে নিচে নামিয়ে দিলে দেখুন পুরো উইন্ডোটি কিন্তু এখানে ভরে গেল। তো এইভাবে আপনি এটিকে মুভ সাইজ চেঞ্জ করতে পারেন, আর যদি মনে করেন ক্লোজ করে দেবেন সেক্ষেত্রেও কিন্তু ক্লোজ করে দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা এই থেসোরাস এটি আপনি শিখলেন। মূলত এখানে আপনি সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো মানে একই রকমের ওয়ার্ড তার সিমিলার মিনিং সেগুলো আপনি খুঁজে পাবেন। এক্ষেত্রে আপনার যদি কোনো বড় ডকুমেন্ট লেখেন বা কোনো জায়গা থেকে ডকুমেন্ট আপনি কপি করেন, সেখানে ওয়ার্ড চেঞ্জ যদি আপনি করতে চান, সিনোনিম ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। নেক্সট অপশানে আমরা চলে যাই। নেক্সট অপশানে দেখুন লেখা আছে ওয়ার্ড কাউন্ট। তো ওয়ার্ড কাউন্ট যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন কতগুলি পেজ লিখেছেন, কতগুলি ওয়ার্ড আছে, ক্যারেক্টার উইদাউট স্পেসিং, ক্যারেক্টার উইথ স্পেসিং, প্যারাগ্রাফ, লাইন, এই অপশানসগুলি আপনি পাবেন। একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যদি আপনি ফুটনোট, এন্ডনোট বা টেক্সট বক্স এগুলো ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু কাউন্ট হতে পারে। তো যদি আপনি সেটির কাউন্ট না চান তাহলে এটিকে আনচেক করে দিন। দেখুন আনচেক করে দিলে এগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা নেক্সট অপশানে আসবো। সেখানটায় দেখুন লেখা আছে স্মার্ট লকআপ। তো যদি আপনি কোনো ওয়ার্ড আপনি ইন্টারনেটে খুঁজতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। ধরুন আমি এখানে এই করোনা ভাইরাস ওয়ার্ডটিকে সিলেক্ট করলাম, আমি স্মার্ট লকআপ করছি। তো স্মার্ট লকআপ করলে দেখুন সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সার্চ করে করোনা ভাইরাস সম্বন্ধে আরও অনেক ইনফরমেশান এখান থেকে দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে এইগুলোকে কিন্তু কপি করেও এখানে পেস্ট করে দিতে পারেন। তো স্মার্ট লকআপ করলে মূলত যে ওয়ার্ডটি আপনি সিলেক্ট করবেন সেইটার আরও অনেক ইনফরমেশান আপনি ইন্টারনেট থেকে গ্যাদার করতে পারবেন। এবার বন্ধুরা আমরা নেক্সট অপশানে চলে যাই। সেখানটায় দেখুন লেখা আছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথমেই লেখা আছে ট্রান্সলেট। যদি আপনি পুরো যেটা করতে পারেন যে যতটা লিখেছেন সব ট্রান্সলেট করতে পারেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বা কোনো স্পেসিফিক ওয়ার্ড বা স্পেসিফিক লাইন আপনি ট্রান্সলেট করতে পারেন। কীরকম আমি দেখাচ্ছি। এখানে ধরুন এখানে আমি ফার্স্টে ক্লিক করলাম, আমি ট্রান্সলেটের মধ্যে ক্লিক করাতে তিনটে অপশানস পেলাম। একটি ট্রান্সলেট ইংলিশ টু বাংলা, নেক্সট আছে সিলেক্টেড টেক্সট যদি আপনি চান, আর একটা আছে মিনি ট্রান্সলেটার। তো আমি দেখুন এখানে ট্রান্সলেট ডকুমেন্ট টু ইংলিশ ফ্রম ইংলিশ টু বেঙ্গলি এটা আমি করছি। এখানে উইন্ডো অ্যাপিয়ার করেছে যে আপনার এই লেখাগুলি কিন্তু ইন্টারনেটের থার্ড পার্টি সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার তারা কিন্তু এটিকে ট্রান্সলেট করবে। আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন ইন্টারনেট খুলে গেল এবং সেখানে কিন্তু আপনার যে লেখাগুলি ছিল সেগুলো কিন্তু ট্রান্সলেট হচ্ছে। দেখুন বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। আপনি চাইলে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। এবার দেখুন বন্ধুরা দ্বিতীয় অপশান যেটা আমরা বলছিলাম যে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট। ধরুন আমি এই লেখাটি আমি সিলেক্ট করলাম, এবার ট্রান্সলেট করলাম সিলেক্টেড টেক্সট। তো সিলেক্টেড টেক্সট যদি আপনি করেন তাহলে দেখুন এখানে ডান দিকে এই উইন্ডো অ্যাপিয়ার করে গেছে। সেখানে কিন্তু আপনার যেটি আপনি ইংরেজিতে করে ট্রান্সলেট করতে চাইছিলেন বাংলাতে সেটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো এইভাবে আপনি পুরো যেমন আপনার ডকুমেন্টটাই ট্রান্সলেট করতে পারবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, তার সঙ্গে আপনার যদি মনে হয় যে কোনো স্পেসিফিক লাইন ট্রান্সলেট করতে চাইছেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এরপর আপনার আরও অপশান যেগুলো আপনি পাবেন ট্রান্সলেটের মধ্যে আমরা বলেছি মিনি ট্রান্সলেটার, সেটাও আপনারা মিনি ট্রান্সলেটার ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু এগুলো সবই ইন্টারনেট বেসড সার্ভিস, আপনার কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হবে। এবার আমরা নেক্সট অপশানে যাব। দেখুন লেখা আছে এখানে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি দুটো অপশান পাবেন। একটিতেও লেখা রয়েছে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ। কী ধরনের প্রুফিং ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে চান। এক্ষেত্রে আমাদের ইংলিশ সিলেক্ট করা আছে, আপনি চাইলে অন্যান্য ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। প্রচুর অপশানস দেওয়া আছে। আপনার লোকাল বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজও কিন্তু এখানে আপনি সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্ট করতে পারবেন। ধরুন যদি আমি এটা করি সেট অ্যাজ ডিফল্ট করি তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটি হয়ে যাবে। নেক্সট দেখুন আরও অনেক অপশানস পেতে আপনি ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সে যেতে পারেন। সেখানে আরও অনেক অপশানস এগুলো মাইনুট আপনার ডিফারেন্স যেগুলো রয়েছে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। তাহলে কিন্তু পুরো আপনার থিমটাই চেঞ্জ হয়ে যেতে পারে। মানে যেগুলো আপনি লিখছেন সেই প্রুফিং
ল্যাঙ্গুয়েজ, এডিটিং ল্যাঙ্গুয়েজ এগুলো পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। বন্ধুরা, এবার আমরা নেক্সট অপশানে চলে যাব। এখানটায় লেখা আছে কমেন্ট সেকশন। আপনি চাইলে আপনার লেখাগুলোতে বিভিন্ন জায়গায় কমেন্ট আপনি যোগ করতে পারেন। যেমন ধরুন আমরা চাইছি এই জায়গাতে কমেন্ট যোগ করব, সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করলাম, নিউ কমেন্ট লিখলাম। তো এখানে করোনা ভাইরাসে দেখুন আপনি ধরুন নিউ কমেন্ট লিখবেন। এখানটায় আমরা লিখছি ধরুন কোভিড-19। এবার আমরা ধরুন আরও কমেন্ট যোগ করব। এবার ধরুন এই হ্যান্ডের মধ্যে আমি আরেকটি কমেন্ট যোগ করতে চাই। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আবারও নতুন কমেন্ট লিখলাম। আমি লিখছি 20 সেকেন্ড। হ্যান্ড ওয়াশ 20 সেকেন্ড আপনাকে করতে হবে। তো আপনি কমেন্টগুলি লেখা হয়ে গেলে আপনি প্রিভিয়াস কমেন্টে যেতে পারেন, আপনি নেক্সট কমেন্টে যেতে পারেন। তো এরকম করে আপনি প্রিভিয়াস নেক্সট এগুলো ব্যবহার করতে পারবেন। যদি আপনার কখনও মনে হয় যে কোনো কমেন্ট আপনি ডিলিট করতে চাইছেন, সেক্ষেত্রে সেই জায়গাতে আপনাকে নিয়ে যেতে হবে এবং সেখানে আপনি কমেন্ট এরকম করে কমেন্টটিকে সিলেক্ট যদি আপনি করে নেন, একবার ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি যদি ডিলিট করে দেন তাহলে দেখুন সেই কমেন্টটি কিন্তু আপনার চলে গেছে। তো এইভাবে আপনি কমেন্ট লিখতে পারবেন, নতুন কমেন্ট আগে পেছে দেখতে পারবেন যে কতগুলি কমেন্ট আপনার লেখা আছে, আর তার সঙ্গে আপনি কমেন্ট ডিলিটও কিন্তু করে দিতে পারবেন। আমরা এটিকে সিলেক্ট করলাম, আবার ডিলিট করে দিলাম। দেখুন বন্ধুরা, এরপর আমরা নেক্সট অপশানে আসবো। এখানটা লেখা আছে ট্র্যাক চেঞ্জেস। আপনি যে লেখাগুলি লেখেন সেই লেখাতে যদি আপনার মনে হয় যে বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন স্টাইল আপনি যখন চেঞ্জ করছেন সেগুলোকে যদি আপনি ট্র্যাক করতে চান, তাহলে এই ট্র্যাক চেঞ্জেস এই কথাটিকে এনেবেল করুন। আপনি যখনই এখানে ট্র্যাক চেঞ্জেস এনেবেল করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অপশানটা ভেতরে ভেতরে এনেবেল হয়ে গেছে। এবার ধরুন আমি এই করোনা ভাইরাস এই কথাটিকে আমি বোল্ড করলাম, এরপর আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। এবার ধরুন নেক্সট আমি এই ওয়াশ এই কথাটিকে ধরুন আমি কালার চেঞ্জ করে দিলাম। যখনই আপনি ট্র্যাক চেঞ্জেস এনেবেল করা অবস্থায় কিছু চেঞ্জ করছেন, দেখুন এখানে সাইডে একটি একটি করে লাল বার অ্যাপিয়ার করছে। যদি আপনি কী কী চেঞ্জ করেছেন সেইগুলো দেখতে চান, সেখান থেকে তাহলে দেখুন এরপরের অপশানে লেখা ছিল সিম্পল মার্কআপ। এখানে আপনি যেটা করুন অল মার্কআপ। তো অল মার্কআপ যেই আপনি করবেন, সঙ্গে সঙ্গে দেখুন আপনার ফুল প্যানেলটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখুন আমরা কী কী করেছিলাম, ফন্ট চেঞ্জ করেছিলাম এবং বোল্ড করেছিলাম, সেটা কিন্তু এখানটায় চলে এসছে। এবং আপনি কখন করেছেন সেটাও কিন্তু উপরে লেখা রয়েছে আ ফিউ সেকেন্ডস এগো। এবার আমরা নেক্সটে যাচ্ছি। দেখুন এখানে ওয়াশ এই কথাটিকে আমরা কী চেঞ্জ করেছিলাম, ফন্টের কালার চেঞ্জ করেছিলাম, তো গ্রিন করেছিলাম, সেটাও কিন্তু এখানটায় লেখা রয়েছে। আপনি কখন করেছেন সেটাও লেখা রয়েছে। তো যদি আপনি ফুল মার্কআপ দেখতে চান তাহলে অল মার্কআপটা আপনি করতে পারেন ফুল চেঞ্জেস দেখার জন্য। যদি সিম্পল মার্কআপ করেন তো শুধুমাত্র এই বারগুলো অ্যাপিয়ার করবে। যদি আপনি নো করেন সেক্ষেত্রে সেগুলি কিন্তু চলে যাবে। আর যদি আপনি অরিজিনালটা দেখতে চান তো সেক্ষেত্রে আপনি অরিজিনাল সিলেক্ট করতে পারবেন। এবার আপনি দেখুন শো মার্কআপ। এখানে অনেকগুলি অপশানস রয়েছে, যেমন ধরুন কমেন্ট, ইঙ্ক, ফরম্যাটিং। এই অপশানসগুলিও কিন্তু আপনি নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে পারেন। এরপরে রয়েছে রিভিউইং প্যানেল। আপনি রিভিউইং প্যানেল যদি ক্লিক করেন তাহলে দেখুন রিভিউইং যে প্যানেলটায় আমরা এখানে অল মার্কআপটা সিলেক্ট করলাম। আপনার এই রিভিউ প্যানেলটায় এখানটায় আপনি ভার্টিক্যাল রাখতে পারেন বা এখানে রিভিউ প্যানেলটি আপনি হরাইজেন্টাল রাখতে পারেন। তো এখানে হরাইজেন্টালে যে আমরা যেগুলি চেঞ্জ করেছিলাম সেগুলো দেখুন এখানটায় সব দেখাচ্ছে যে কোন কোনগুলি আপনি চেঞ্জ করেছিলেন, কী কী আপনি রিভিশন করেছিলেন, আপনার দুটো রিভিশন ভার্সন সেখানে কিন্তু এখানে আপনি দেখতে পারেন। তো এগুলো যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ভার্টিক্যাল বা হরাইজেন্টাল করতে পারেন। আপনি যে পরিবর্তনগুলি করেছেন সেগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান তাহলে আপনি পরিবর্তনগুলি সব অ্যাকসেপ্ট করে নিতে পারেন। আর যদি মনে করেন আপনি রিজেক্ট করতে চান, যেগুলো পরিবর্তনগুলি আপনি চাইছেন না সেগুলি আপনি রিজেক্ট করতে পারবেন। আপনি এখানটায় দেখুন যদি অ্যাকসেপ্ট করতে চান তাহলে লেখা আছে অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, এবং আরও অনেক অপশান রয়েছে। অ্যাকসেপ্ট অল চেঞ্জেসও আপনি করতে পারেন। আর রিজেক্টের মধ্যেও যেটা আপনি করতে পারেন রিজেক্ট অ্যান্ড মুভ টু নেক্সট, এবং সমস্তগুলো রিজেক্ট করতে পারেন এবং স্টপ ট্র্যাকিং কিন্তু করতে পারেন। প্রত্যেকটিতে আপনি যেগুলো আছে আপনি নেক্সট বা প্রিভিয়াস এগুলো করে কিন্তু আগে পরে কী কী চেঞ্জ করেছেন সেগুলোও দেখতে পারেন। এটি যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান, দেখুন আমরা অ্যাকসেপ্ট করে দিলাম তাহলে ওটি চলে গেল। ধরুন এটিকে আপনি রিজেক্ট করতে চান তো সেটি রিজেক্ট করে দিলে কিন্তু চলে গেল। তো এইভাবেই অপশানসগুলি আপনি এই ট্র্যাক চেঞ্জেস এবং অ্যাকসেপ্ট, রিজেক্ট, নেক্সট, প্রিভিয়াস এইগুলি আপনি ব্যবহার করতে পারবেন।
নেক্সট আমরা দেখাবো কম্পেয়ার। কম্পেয়ারের মধ্যে ধরুন আপনার দু রকমের একই রকম ডকুমেন্টের দুটো ভার্সান আছে, মানে ধরুন আপনি একটি ডকুমেন্ট লিখেছেন, তারপর আরেকটি ডকুমেন্ট কারেক্ট করলেন, তো সেক্ষেত্রে আপনি অরিজিনাল ডকুমেন্ট এবং রিভাইজ ডকুমেন্ট এই দুটো যদি আপনি সিলেক্ট করে কম্পেয়ার করেন, তো সেক্ষেত্রে কম্পিউটার আপনাকে বলে দেবে যে আগের ডকুমেন্ট এবং পরের ডকুমেন্টের মধ্যে কী কী চেঞ্জ হয়েছে। তো সেই রকম যদি আপনার লাগে সেক্ষেত্রে আপনি এগুলো কি দেখতে পারেন, বিশেষ করে লিগাল ডকুমেন্টের ক্ষেত্রে এটা লাগতে পারে। এরপর আমরা নেক্সট অপশানে চলে যাব, সেখানটায় দেখুন লেখা আছে প্রোটেক্ট। প্রোটেক্ট বলতে আপনি যে ডকুমেন্টটি লিখেছেন সেটি আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন, মানে যাতে অন্য কেউ এডিটিং তেমন না করতে পারে। তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখুন এখানে অনেকগুলি অপশানস এনেবেল হয়ে গেছে। প্রথমে লেখা আছে ফরম্যাট রেস্ট্রিকশন, 2 নম্বরে লেখা আছে এডিটিং রেস্ট্রিকশন, তারপরে লেখা আছে এক্সেপশন। তো আমরা ধরুন এখানে এডিটিং রেস্ট্রিকশন করতে চাইছি। এডিটিং রেস্ট্রিকশন যদি আপনি করতে চান সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করে নিন, দিয়ে স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলছে। তো এই নতুন পাসওয়ার্ডটি যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু পাসওয়ার্ড দিয়ে যদি এবার দুবার আপনি এখানে রিএন্টার করে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে যদি আপনি ওকে করে দেন, সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টটি কিন্তু কেউ অন্য যে আপনি ছাড়া অন্য কেউ এডিট করতে পারবে না। এডিট করতে গেলে তখন কিন্তু তাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনি ডকুমেন্টগুলোকে প্রোটেক্ট করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আপনারা যেগুলি শিখলেন যে আপনি আপনার ডকুমেন্ট লেখা হয়ে গেলে আপনি প্রুফ করতে পারছেন, আপনি স্পেল চেক, গ্রামার চেক করতে পারছেন। যদি আপনার মনে হয় সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ডিকশনারি দেওয়া আছে। আপনি স্মার্ট লকআপ করে কোনো ওয়ার্ড ইন্টারনেট থেকে দেখতে পারেন, ট্রান্সলেশন আপনি যোগ করতে পারেন, আপনার লেখাটি যদি অন্য ভাষায় ট্রান্সলেট করতে চান সেটাও করতে পারেন। কমেন্ট যোগ করে রাখা যেতে পারে, কমেন্ট যোগ করে রাখলে পরবর্তীকালে সেই কমেন্টগুলো আপনি দেখতে পারেন যে কী কী কমেন্ট আপনি অ্যাডিশনাল কিছু চাইছেন কিনা বা অ্যাডিশনাল কিছু ইনফরমেশান সেখানে যোগ করতে চাইছেন কিনা। আপনি কী কী চেঞ্জ করছেন সেটা জানার জন্য ট্র্যাক চেঞ্জেস এনেবেল করতে হবে। প্রত্যেকটি অপশানসকে আপনি সিলেক্ট এবং রিজেক্ট করে দিতে পারেন যেগুলো আপনি রিভিশন করছেন। আপনার অরিজিনাল ডকুমেন্ট এবং রিভাইজ ডকুমেন্ট কম্পেয়ার করতে গেলে আপনি কম্পেয়ার করতে পারবেন। এবং আপনার ডকুমেন্টকে যদি আপনি এডিটিং রেস্ট্রিকশান করতে চান, যদি মনে হয় যে অন্য কেউ রেস্ট্রিকশান আপনি এনেবেল করে রাখতে চান, অন্য যাতে কেউ এডিট না করতে পারে, সেক্ষেত্রে আপনি রেস্ট্রিক্ট এডিটিং করতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লিখে জানান, আমাদের লাইক করুন, কমেন্ট লিখুন এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন।